আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি। আজকে আপনাদের তিনটা সফটওয়্যারের সাথে পরিচয় করে দিব। সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপস, যেটার মধ্যে কিন্তু সরকারি সেবা হইতে শুরু করে সকল ধরনের তথ্য থাকে। আকামার সেবা, পাসপোর্টের সেবা, যারা নতুন আসবেন, যারা পুরাতন আছেন, যারা নতুন আসছেন, কিংবা সবার জন্যই তথ্যটি গুরুত্বপূর্ণ। এবং ভিডিওর শেষে বলে দেব ব্যাংক সম্বন্ধে। ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য। প্রবাসে সেগুলো কিন্তু মনের অজান্তে আপনারা ভুল করে বসেন, আর এই ভুল করার কারণে কিন্তু আপনার নামে বড় ধরনের কোনো জরিমানা হতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য প্রবাসীকে দেখার জন্য, এই তথ্যটি জানার জন্য। এবং এই অ্যাপসগুলোর কি কি কাজ, কোনটার কি কাজ, সেটাও আমি বলে দিব। প্রথমে বলে রাখি যে অ্যাপসটা, সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ আফসির অ্যাপস কন্তিক প্রত্যেকেরই প্রয়োজন। আসার পর, সৌদি আরবে আসার পর কন্তিক নতুন ডিজিটাল আকামা বার করার জন্য প্রথমে আফসির খুলতে হয়। আফসিরের মধ্যে সকল তথ্য আসে, পাসপোর্ট হইতে শুরু করে আকামার নাম্বার, আপনি কত তারিখে দেশে গেছেন, কত তারিখে সৌদি আরব থেকে বের হয়েছেন, কয়বার ছুটিতে গেছেন, ড্রাইভিং লাইসেন্স। আফসির খুবই গুরুত্বপূর্ণ কন্তিক প্রবাসীদের জন্য, সৌদি আরব প্রবাসীদের জন্য কিন্তু আফসির খুবই গুরুত্বপূর্ণ। আফসিরের আপনারা অনেক সময় এক জায়গায় আফসিরের পাসওয়ার্ড চাইবে, কারণে অকারণে হয়তো বা চাইতে পারে আপনার কাছে, চাকরির লোভ দেখিয়ে। সেখানে কিন্তু আপনি আফসিরের কখনোই কাউকে পাসওয়ার্ড দিবেন না, কিংবা আফসির কারো মোবাইলে আপনি লগ ইন করতে দিবেন না, কারণ আফসিরটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অনেক প্রতারক থেকে এই তথ্য হ্যাক করে নিয়ে, তথ্য সংগ্রহ করে তার এখানে লগ ইন করে সকল তথ্য সে নিয়ে আপনাকে কিন্তু বিপদে ফেলতে পারে এই সামান্য ভুলের কারণে। দ্বিতীয় যেটা, সেটা হলো নাফাত। প্রত্যেকটা অ্যাকাউন্ট খুলতে, প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে এবং প্রত্যেকটা আরো কিছু সেবা নিতে কিন্তু নাফাতের প্রয়োজন হয়। যখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু নাফাতে একটা ওটিপি আসে। নাফাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নাফাতের ওটিপি কিন্তু আপনি কাউকে দিবেন না। নাফাতের ওটিপি যদি আপনি কাউকে না জেনে দিয়ে দেন অন্য কাউকে মনের অজান্তে, সেটা কিন্তু আপনার বিপদ হতে পারে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু সে কিন্তু হ্যাক করে নিয়ে যেতে পারে। বুঝতেই পারছেন নাফাত কতটা গুরুত্বপূর্ণ। 3 নম্বর যেটা, সেটা হলো কিউ অ্যাকাউন্ট। কিউ অ্যাকাউন্ট কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ। কিউ অ্যাকাউন্টের কাজটা হলো, আপনি যখন নতুন এখানে আসবেন, আপনি যখন কোনো জায়গায় কাফেলা হবেন কোম্পানিতে, আপনি কোনো কফিলের কাছে কফিল পরিবর্তন করবেন, তখন কিন্তু কিউ অ্যাকাউন্টে তলব আসে, এখান থেকে রিসিভ করতে হয় তলব। এবং আপনার কন্তিক কোম্পানির সকল তথ্য, সকল কন্ট্যাক্ট পেপার কন্তিক এই কিউ অ্যাকাউন্টে দেখায়। আপনার কফিলের সাথে যে কন্ট্যাক্ট হয়েছে এবং আপনার কোম্পানির সাথে যে কন্ট্যাক্ট হয়েছে, সকল তথ্য কিন্তু এই কিউ অ্যাকাউন্টে দেখায়। আপনার স্যালারি কত, আপনার ডিউটি কয় ঘন্টা, সকল তথ্য এই কিউ অ্যাকাউন্টে দেখায়। তো অবশ্যই কিউ অ্যাকাউন্ট কন্তিক আপনার কাছেই পাসওয়ার্ড আপনার কাছেই রাখবেন, আপনার এখানেই লগ ইন করবেন। আপনার এখান থেকেই তলব দিলে আপনার এখান থেকেই রিসিভ করবেন। অন্য কারোর এই জায়গায় আপনি অন্য কারো মোবাইলে কিংবা কফিলের কাছে ওখান থেকে আপনি সেটা লগ ইন করবেন না, কারণ পরবর্তীতে কন্তিক কফিল যে কোনো সময় পোল্ট্রি হতে পারে, আর পোল্ট্রি হলে কন্তিক সকল তথ্য সেই জায়গায় সংগ্রহ করবে, তার নিয়ন্ত্রণে কন্তিক নিয়ে যেতে পারে কফিলের। অর্থাৎ আপনার কিউ অ্যাকাউন্ট আপনার এই জায়গায় রাখবেন, আপনার কাছেই রাখবেন। যদি অন্যজনের আওতায় নিয়ে যায়, সেখান থেকে আপনার বিপদ হতে পারে। এবার সর্বশেষ যেটা বলতে চাই, সেটা হলো ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট কন্তিক প্রত্যেক ব্যক্তিরই প্রয়োজন সৌদি আরবে বর্তমান সময়ের জন্য, কারণ আপনার কোম্পানির স্যালারি আসা হইতে শুরু করে আপনি দেশে টাকা ট্রান্সফার এবং আপনি কেনাকাটা হইতে শুরু করে প্রত্যেক ব্যক্তির কন্তিক অন্তত একটা করে ব্যাংক অ্যাকাউন্ট থাকে। আল রাজি, ইনজাস, টেলিমনি, আরও বিভিন্ন ব্যাংক আছে সৌদি আরবে। যেটা আছে, আপনার যখন ব্যাংক অ্যাকাউন্ট খোলেন তখন কিন্তু একটা স্যালারির পরিমাণ দেয়, যে আপনি কত টাকা স্যালারি পান। সেক্ষেত্রে কিন্তু হয়তো বা 2000 টাকা, 3000 টাকা, কেউ 5000 টাকা, এই সংখ্যাগুলো আসে। তো এই সংখ্যাগুলো ফর্ম পূরণ করতে হয়। যখন আপনি ওই সংখ্যাগুলো দেন, 2000 টাকা, ধরুন আপনি 2000 টাকা স্যালারি দিলেন, এখন আপনি 2000 টাকা যদি দেশে ট্রান্সফার করেন কিংবা তার চেয়ে একটু বেশি কম, সমস্যা নাই। যদি এখানে আপনি 2000 টাকা দিয়ে 5000 টাকা, 10,000 টাকা প্রতি মাসে আপনার এই অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করেন, লেনদেন করেন, সেক্ষেত্রে থেকে আপনার বিপদ হতে পারে। যদি অতিরিক্ত লেনদেন করেন ব্যাংকের মাধ্যমে, আপনার অ্যাকাউন্টের মাধ্যমে, আপনাকে এখন থেকে জবাব দিতে হবে। অনেক সময় আমরা না জেনে আমাদের বন্ধু বান্ধবের
কোন দিক টাকা ট্রান্সফার করি অন্য জায়গায় কিংবা দেশে ট্রান্সফার করি 5,000 রিয়াল 10,000 রিয়াল বেশি লেনদেন হওয়ার কারণে কোন দিক আপনার অ্যাকাউন্ট তারা হোল্ড করে রাখবে, আপনি কোনো লেনদেন করতে পারবেন না। তো অনেক প্রবাসী ভাইরা এই ভুলটা করে থাকে না জেনে, অন্যের কথা শুনে। অবশ্যই এই ভুলটা করবেন, ভিডিওটা শেয়ার করবেন এই জন্য আমাদের প্রবাসী ভাইদের যাতে একটু হলেও উপকার হয় এই ভিডিওটা দেখে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন তথ্য পেতে সৌদি আরবের। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন। একটা লাইক একটা কমেন্টসের উপর ভিত্তি করে আমরা কোনদিক পরবর্তীতে ভিডিও বানানোর আমাদের মাঝে আগ্রহ হয়। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার দেখা হবে হয়তোবা কোনো নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব।